গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক দিনকার মতো সকালে উঠেই চলে এসেছি রান্নাঘরে। সকালে উঠেই না, 5:30টায় উঠেছিলাম। উঠে রান্না বান্না মানে ঘর বাড়ি সব মুছে নিয়েছি পরিষ্কার করে। তারপরে তোমাদের দাদা বেরিয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবারে যে কিছু সবজি কেটে দিয়েছি, এবার রান্না বান্না করবো। কি সবজি কেটেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি। তার আগে বলি যে আকাশটা আজকে অনেক মেঘলা মেঘলা আছে, এখনো বৃষ্টি শুরু হয়নি, হতেই পারে। আর ওদিকে আমাদের বাড়িতে কিছু বাচ্চারা যেরকম পড়তে চলে এসেছে। আর আমি এখন এইগুলো চলো ধুয়ে দেয়নি আর কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সারাদিন সঙ্গে থেকো। মোটামুটি ছোটোখাটো একটা ব্লগ দেবো, বেশি বড় ব্লগ দিতে পারছি না। যাই হোক, তো চলো রান্না করে নি। তো আজ হলো বৃহস্পতিবার, যেটা তোমাদের বলে নিই। আজকে রান্না হয়েছে চিচিঙ্গে ভাজা, হবে বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা আর মসুর ডাল। তো আজকে হলো বৃহস্পতিবার। তো সব থেকে বড় কথা, অনেকেই বলে যে বৃহস্পতিবার নিরামিষ খেতে হয়, অনেকেই বা বলে আমিষ খেতে হয়। কারণ কি, মা লক্ষ্মী নাকি বৃহস্পতিবার মাছ না খেলে নাকি এ স্ত্রীরে রাগ করে। তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক জানি না, সবটাই মানুষের তৈরি নিয়ম। তো আমি বাপের বাড়িতে যখন থাকতাম আমাদের বাড়িতে কোনো নিরামিষ খাওয়া হতো না। আবার শ্বশুর বাড়িতে যখন এসেছি তখন দেখি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়। তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো সেটাই বলো, যে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া উচিত নাকি আঁশ খাওয়া। তো যাই হোক, বাঙালরা আবার এটা আঁশটাই খায়। তো আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না এই সাদা জলটা মানে বেরিয়ে যাবে ততক্ষণ অবধি আমি মসুর ডালটা ধুয়ে নেবো। তো প্রত্যেক দিনকার মতো এদিকে কেউ বলে মসুর ডাল আঁশ, আবার আমাদের শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বলে না, মসুর ডাল আঁশ না। কেউ বলে হলুদ আঁশ, কেউ বলে হলুদ আঁশ না। আমার শাশুড়ি মা বলতেন যে হলুদ তো সমস্ত বিয়ের কার্ডে না দিলে, শুভ কাজে না দিলে হলুদ হয় না। মানে তাহলে হলুদ কি করে আঁশ হতে পারলো? তো শুভ কাজে যখন হলুদ লাগে, হলুদটা আঁশ নয়। তো সেইভাবে আজকের মানে তোমাদের কাছে প্রশ্ন রইল যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আর দেখো, এই যে আজকে রান্নার জোগাড় করে নিয়েছি বাঁধাকপি, ডাল আর চিচিঙ্গে ভাজা, আর এদিকে আলু সিদ্ধ দিয়ে দেবো। ডাল মানেই আমাদের বাড়িতে আলু সিদ্ধ দেওয়া, আলু সিদ্ধ ছাড়া আমাদের বাড়িতে ডাল কেউ খেতে পারে না। আর আমি দেখো এই কড়াটাতে কেন রান্না করছি, রাত্রিবেলায় তরকারি করে কড়াটা ধুয়ে রেখে দিই আর মাজি না। সকালে উঠে রান্না করে একেবারেই কড়াটা মেজে নিই। তোমরা কি করো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাঁপড়টা ভেজে নিয়েছি, করে নিচ্ছি চিচিঙ্গে ভাজা। কী আর দেখাবো, একই রান্না রোজ রোজ। তো সেই জন্য আজকে রান্না বান্নার দিকটা তেমন কিছু দেখাবো না। তো চলো দেখে নিই কী কী রান্না হয়ে গেছে। এদিকে তো মানে চিচিঙ্গে ভাজাটা যেরকমভাবে ভাজে, আর চিচিঙ্গেগুলো খুব কচি ছিল, তো খেতে ভীষণ সুন্দর আর মিষ্টি মিষ্টি বেশ। তো কী বলবো, সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি, নিয়ে আর একটু মুড়ি আর বাঁধাকপির তরকারি খেতে বসেছি। খেয়ে দিয়ে নিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে সেলাইয়ের কাজ। তো চলো আবার একটু মেশিনে বসবো। তো মেশিনে কি কাজ করব আজকে দেখাবো, তো সঙ্গে থেকো। চলো এখন রাখি, খেয়ে নিই, এখন টপাটপ করে খেয়ে নিই, ঠিক আছে? আর খেয়ে নিয়ে দেখো একটু ব্লাউজ সেলাই করতে বসেছিলাম। ব্লাউজটার পেছনে প্রচুর খাটতে হলো, কারণ আমার ব্লাউজটা রেডি হয়ে গেছিলো, কিন্তু কাস্টমার কালকে ফোন করে বলল যে লাইলিংটা হাতায় দিতে না করেছিল, আবার বললো লাইলিংটা দাও। আমার পুরো ব্লাউজের হাতা খুলে আবার করতে হলো। আর লাইলিং খুলতে ভীষণ কষ্ট হয়, কারণ এটা নেটের ব্লাউজ, তো তাই একটা ব্লাউজ করতে যতটা না সময় লাগে, খুলতে কিন্তু তার থেকে 3 ডবল সময় লাগে, কিন্তু সেটা অনেকেই বোঝে না। আর এই ব্লাউজটা হলো একটু অন্যরকম। এই ব্লাউজটার পেছনে আমার প্রচুর খাটতে হয়েছে, সামনে বোতাম, পেছনে বোতাম, শো বোতাম। তো অনেক কষ্ট করে এই ব্লাউজটা আমি রেডি করেছি। আর রেডি করতে গিয়ে আমার কিন্তু অনেকটা খাটনি পড়ে গেছে। তোমরা ভেবো না যে সব কিছু সহজভাবেই হয়ে যায়, সব কিছু সহজ নয় গো, অনেকটাই কষ্ট করতে হয় আমাকে। আর তোমাদের দেখিয়ে দিই যে ব্লাউজটা কেমন হলো। তো দেখো, 4 ভাগে ভাগ করা ব্লাউজ।